প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের যদি পরিবেশবিদ্যা এনভিএস যে সাবজেক্টটি রয়েছে সেখান থেকে যেরকম 2 নম্বরের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছেন, 5 নম্বরেরও করেছেন, সেরকমই যদি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে তোমাদের কমেন্টস অনুযায়ী আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেব। তবে এই প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ একটু বেশি বলতে তোমাদের 20 থেকে 22টি প্রশ্ন করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি দিচ্ছি। এগুলো পড়ো। আমি একদম লাস্টের দিকে তোমাদের একদম বাছাই করা 50টা প্রশ্ন আমি বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা 1 নম্বরে যে 10টি প্রশ্ন আসে কমন পেয়ে যাবে। তবে এমসিকিউ একটু তোমাদের বেশি পড়াই ভালো। তবে তোমরা যদি শুনতে শুনতে পড়ো বা ভিডিওটি দেখো তোমরা দেখবে এমনি পড়া মুখস্থ হয়ে গেছে। তো একটু শুনে না। তো আবশ্যিক পরিবেশবিদ্যা, সিইউ বিএ, বিএসসি, বিকম অনার্স এবং এমডিসি জেনারেলদের পরিবেশবিদ্যার পরিচয়। ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফার্স্ট চ্যাপ্টার। প্রথম প্রশ্ন হচ্ছে, শ্বাসক্রিয়ার জন্য জীব বায়ু থেকে গ্রহণ করে কি? অক্সিজেন। আমরা সবাই জানি। পৃথিবীর পরিবেশের পরিবর্তন শুরু হয় মানুষের আবির্ভাবের পর। খাদক হলো উৎপাদকের নির্ভরশীল জীব। বিয়োজক হলো পরিবেশের সজীব উপাদান। সম্পদের গুরুত্ব নির্ভর করে তার ব্যবহারে। বায়োস্ফিয়ার শব্দটির প্রবর্তক হলেন এডওয়ার্ড সুয়েজ। উদ্ভিদ পরিবেশ থেকে শোষণ করে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল সুইডেনের স্টকহোমে। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 2012 রিও ডি জেনেরিওতে। এই যে প্রশ্নগুলো বললাম, প্রথম বসুন্ধরা সম্মেলন, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই 3টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে দেখে যাও। এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। আমার যে এক্সপিরিয়েন্স, বিগত 6-7 বছর ধরে তোমাদের 22টি প্রশ্ন দিয়ে আসছি, তোমরা এখান থেকে প্রশ্ন পেতে পারো। একটু দেখে রেখো ভালো করে জায়গাটা। এজেন্ডা 21 কোন বসুন্ধরা সম্মেলনে গৃহীত হয়? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। রিও ডি জেনেরিও বসুন্ধরা সম্মেলনে। কোন শহরে দুবার বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? রিও ডি জেনেরিও শহরে। রত্নাকর বলা হয় কাকে? সমুদ্রকে। রত্নাকর। আঞ্চলিক সম্পদ হলো কয়লা। পরিবেশে একটি জীব বেঁচে থাকে মিথস্ক্রিয়ার মাধ্যমে। জৈব পরিবেশের জন্য অপরিহার্য নয় আলো। ভারতে পরিবেশবিদ্যা একটি আবশ্যিক বিষয় হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে কার অবদান অনস্বীকার্য? এনসি মেহতা। ঠিক আছে। জীবমণ্ডল গঠিত হয়েছে জলমণ্ডল, স্থলমণ্ডল ও বায়ুমণ্ডলকে নিয়ে। সমস্ত জীবের শক্তির উৎস কি? সূর্য। পরিবেশের অক্সিজেনের উৎস হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া। মনোকালচার পরিবেশের সুস্থিতি নষ্ট করেছে। যে দূষক পরিবেশে কোনোভাবে বিনষ্ট হয় না তা হলো প্লাস্টিক। বিনষ্ট হয় না প্লাস্টিক। ঠিক আছে। পরিবেশ সুরক্ষা আইনের বলবৎ হয় পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে। চিপকো আন্দোলন করেছেন কে? সুন্দরলাল বহুগুণা। মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেন? নর্মদা বাঁচাও আন্দোলনে কে নেতৃত্ব দেন? মেধা পাটেকর। সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী হলো শক্তিচালিত সভ্যতার দ্রুততর বিস্তার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গহ্বর সংক্রান্ত 1987 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাবেশটিকে কী নামে পরিচিত? মন্ট্রিল প্রোটোকল। 2030 এজেন্ডা টেকসই উন্নয়ন সংক্রান্ত। মিলেনিয়াম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 2000 সালে। সুস্থায়ী বা টেকসই উন্নয়নের লক্ষ্যগুলি প্রণয়ন করেছেন কে? ইউএন। কম কার্বন লাইফস্টাইল স্বাস্থ্যের উন্নতি এবং দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে পারে। কম কার্বন জীবনধারা প্রবাহিত হয় উপরের সবগুলিতে: অভ্যাসের দ্বারা, প্রিয় খাদ্যের দ্বারা, আচরণের দ্বারা। কম কার্বন জীবনধারায় অভ্যস্ত হওয়ার জন্য চাই সঠিক দৃষ্টিভঙ্গি এবং মিতব্যয়ী মানসিকতা। কার্বন ফুটপ্রিন্ট বুঝতে এবং কমাতে সাহায্য করতে পারে কার্বন লিটারেসি প্রজেক্ট। শহরের পরিবেশ দূষিত কারণ উচ্চ কার্বন জীবনধারা। পরিবেশ কার্বন
পরিবেশে কার্বন ডাইঅক্সাইড দ্রুত বাড়তে শুরু করেছে শিল্প বিপ্লবের পর থেকে। জিরো কার্বন ফুট প্রিন্ট বলতে বোঝায় পরিবেশে ন্যূনতম গ্রিন হাউস গ্যাস নির্গত করা। একজন মানুষের প্রত্যহ পরিবেশ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে প্রায় 1.27 কেজি। 2023 সালে রিপোর্ট অনুযায়ী টেকসই উন্নয়নের সাফল্যের তালিকায় বিশ্বের 193টি দেশের মধ্যে ভারতের স্থান 112 নম্বরে। মিশন লাইফের সূচনা হয় 2012 সালে। মিশন লাইফ সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রসংঘের মহাসচিব। তো এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে ফার্স্ট চ্যাপ্টার থেকে ভালো করে রেডি করো। ভিডিওটি 2-3 বার শোনো, শুনলেই দেখবে তোমাদের পড়াগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, প্রশ্নগুলো খুবই বাছাই করা, গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। তোমাদের জানো পিভি স্টাডি ক্লাস যারা তোমরা নতুন তারা হয়তো জানবে না, তারা চ্যানেলটি ভালো করে রিভিউ করো, ভিজিট করো, তারপর তোমরা বিশ্বাস করো। কিন্তু একবার যখন বিশ্বাস করবে তোমাদের এই চ্যানেল ছেড়ে যেতে ইচ্ছা করবে না এবং এই চ্যানেলের ওপরই তোমরা কিন্তু ভরসা করে যাবে। কারণ এটা হয়েছে, অনেকেই ফার্স্ট সেমিস্টারে চ্যানেল ভরসা করেনি, তারা সাপ্লি পেয়েছে বা কম নম্বর পেয়েছে। যখন কোনো কারণে বন্ধুর থেকে সেমিস্টারে চ্যানেলের লিঙ্ক বা কোনো জায়গা থেকে পেয়েছে, তখন তারা নিজেই স্বীকার করেছে যে স্যার ফার্স্ট সেমিস্টার থেকে আমরা যদি চ্যানেলটি দেখতে পারতাম তাহলে হয়তো আমাদের ফার্স্ট সেমিস্টারে এত সাপ্লি হতো না বা ভালো নাম্বার পেতাম। কারণ তার বন্ধুরা ভালো নাম্বার পেয়েছে, কোনো সাবজেক্টে সাপ্লি নেই। কারণ একটাই, যদি যোগাযোগ রাখো, পিভি স্টাডি ক্লাস স্টুডেন্টদের ঠকানোর উদ্দেশ্যে কোনো কিছু করে না, টাকা রোজগারের জন্য কিছু করে না। তোমাদের অনেক কম রেমুনারেশনের মধ্যে যতটা পারা যায়, ফ্রি অফ কষ্ট সব কিছু দেওয়া সম্ভব নয়, যতটা কম পারা যায় তোমাদের কম রেমুনারেশনের মধ্যে তোমাদের সামনে কিন্তু বেস্ট থেকে বেস্ট নোটস এবং বেস্ট থেকে বেস্ট সাজেশান তোমাদের সামনে তুলে ধরা হয়। এবং তোমাদের বারবারই বলা হয় যে শুধুমাত্র প্রথম থেকে যদি পড়া শুরু করো, সাজেশান পড়ে এগিয়েও না, তাহলে তোমাদের কিন্তু শেখার পরিমাণটা কমে যাবে। একটু শেখার জন্য পড়ো। যেখানেই তোমরা পড়ছো, প্রাইভেট টিউটরের কাছে যেখানে পড়ছো, সেখানে উনি যেগুলো বলছেন সেগুলো মনোযোগ দাও। কলেজের প্রফেসর স্যার অনেকে তোমরা বলো ও দরকার নেই, ইউটিউব চ্যানেল দেখে নিই করে নেবো, কলেজে যাওয়ার দরকার নেই, কলেজে প্রফেসরের কথা শুনবো না, ক্লাসে অ্যাবসেন্ট করবো, এরকম করবে না। ওখানে যে পড়াগুলো হচ্ছে সেগুলো তোমাদের বোঝার জন্য কিছু কিছু ওনারা কথাগুলো বলবেন, সেগুলো যদি ভালো করে শোনো দেখবে তোমাদেরই তোমরা অনেকটা উপকৃত হবে শেখার জন্য। তারপর তো যদি একান্ত না হয়, কোনো কারণবশত বা কোনো কেউ কাজ করছে, কেউ অন্যান্য জায়গায় কোনো হয়তো প্রবলেম পড়েছে, তখন লাস্টে তোমরা ইউটিউব চ্যানেলে ফলো রেখো। ঠিক আছে, এবং ভরসা করে আসছো তাদের জন্য বলার কিছু নেই, তারা জানে পিভি স্টাডি ক্লাসের চ্যানেল চোখ বন্ধ করে ভরসা করা যায়। ঠিক আছে, তো তোমরা যারা নতুন তারা একবার বিশ্বাস করে দেখো, আশা করি তোমরা ঠকবে না। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।